এই সময়ে আবার বাংলার বিভিন্ন প্রান্তে বাসন্তী দুর্গাপুজো হয়। মেধসমুনির উপদেশে রাজা সুরথ ও তার সঙ্গী সমাধিবনের মধ্যে নদীর তীরে শ্রী শ্রী চণ্ডী স্বরূপা দুর্গা দেবীর মাটির প্রতিমা গড়ে 3 বছর উপোস করে পুজো করছিলেন। দেবী দুর্গা চণ্ডিকা সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে রাজা সুরথ আর সমাধি ওই মেধস আশ্রমে বসন্তকালে শ্রী শ্রী দুর্গা পূজা করেছিলেন, যা পরে এই বাংলায় বাসন্তী পুজো হয়ে উঠেছিল। কেন বাংলায় কেন? কারণ শক্তিমঙ্গল তন্ত্র অনুসারে সুদূর অতীতে বিন্ধ্যাচল থেকে বাংলাদেশের চট্টলভূমি পর্যন্ত প্রদেশ বিষ্ণুক্রান্তা নামে বিখ্যাত ছিল, আর এখানেই নাকি ছিল সেই মেধসের আশ্রম। এখনকার বাংলাদেশ দক্ষিণবঙ্গের কেবল নয়, উত্তরবঙ্গেও এই সময় বহু জায়গাতে বাসন্তী দুর্গার পুজো হয়। আসলে কৃত্তিবাসী রামায়ণে অকাল বোধনের বর্ণনার পরে আমাদের বাংলাতে অকাল বোধনে আশ্বিন মাসে দুর্গাপুজো চালু হয়।